ইব্রাহিম খলিলুল্লাহ তার বাবা আজর মূর্তি বানায়া বাজারে সাপ্লাই দেয়, বিক্রি করে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বয়স একটু হয়েছে ৬-৭ বছর, বাবা আজর কয়, ইব্রাহিম তুই একটু বড় হইস, কিছু মূর্তি বাজারে নিয়ে একটু বিক্রি টিক্রি করো না, তাহলে আমারও কিছুটা কি হবে, আসান হবে। আচ্ছা আপনারা বলুন তো, ইব্রাহিমকে কি আল্লাহ বানাইছে মূর্তি বিক্রি করবার লাগি? তিনি হবেন মুসলিম মিল্লাতের রুহানি, কথা বলে না, মুসলিম মিল্লাতের রুহানি পিতা, মিল্লাতে আবিকুম ইব্রাহিম। আল্লাহ কোরআনে তার স্বীকৃতি দিয়েছেন, তোমাদের পিতা আর কেউ নয়, তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কথা বলেন ঠিক কিনা? মুসলিম মিল্লাতের রুহানি পিতা, ওনারে তো আল্লাহ মূর্তি বিক্রি করার জন্য বানায় না। কি করব বাবা কইছে, এই মূর্তি নিয়ে তিনি চৌরাস্তার মরে গেছে, কয়েকটা মূর্তি নিয়ে। হাটের দিন চৌরাস্তার মরে গিয়ে তিনি বলতেছেন, ভাই সব আমার কাছে এমন কিছু জিনিস আছে যে জিনিসগুলো কিনলে আপনাদের লাভ নাই, লস নাই। কথা কয় না, মালা ইয়ানফাউকুম ওয়ালা ইয়াদুররুকুম। আসলে তো কথা ঠিকই কইছে, মূর্তির কোনো লাভ করার ক্ষমতা আছে? কোনো কারো লস করার ক্ষমতা আছে? কারো উপকার করার ক্ষমতাও নাই, কাহাকে ক্ষতি করার ক্ষমতা নাই। বারবার তিনি ডিক্লার দিলেন, কেউ যদি নিয়ে যাও নিতে পারো, তোমার কোনো লাভ হবে না, লস হবে না। সন্ধ্যা পর্যন্ত অ্যাডভার্টাইজ করছে, একটা মূর্তিও বিক্রি হয়নি। কথা কয়, সন্ধ্যার সময় হযরত ইব্রাহিম খলিলুল্লাহ মূর্তিদের সাথে পরামর্শ করছে, প্রচন্ড রৌদ্রের মধ্যে না জানি তোমাদের কি গরম লাগছে, চলো না তোমাদেরকে নদীতে নিয়ে পানি পান করাই। কথা কয়, সবগুলোকে নদীতে নিয়ে সুবাই আর কয় জনমের পানি খা। এই জন্য হিন্দুরাও কয় আমরাও ব্রাহ্মণ বারাহিম থেকে আসছি, অর্থাৎ আমরাও ইব্রাহিম খলিলুল্লাহর অনুসরণ করি। আমি বলি 100% সঠিক বলছো তোমরা, কারণ ইব্রাহিম খলিলুল্লাহ মূর্তির নিয়ে সুবাইছিল, তোমরাও কয়েকদিন পূজা দিয়ে বড়ি গঙ্গা নদীতে সুবাও, ঠিক না? তাহলে এদের কথার সাথে কাজের কি আছে? আর হারাপ হযরত ইব্রাহিম খলিলুল্লাহ মূর্তির বিরুদ্ধে আওয়াজ দেওয়ার কারণে নমরুদ তার বিরুদ্ধে অ্যাকশনে গেল, ঠিক না বেটি? এরা মেলাতে গেছে, ইব্রাহিম রে কয় তুমিও মেলাতে যাবে। ইব্রাহিম খলিলুল্লাহ কয় ইন্নী সাকিম, তোমাদের কীর্তিকাণ্ড দেখে আমি মানসিকভাবে অসুস্থ। কথা কয়, আমি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছি, যায় না গাই। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তারা যখন সবাই মেলাতে চলে গেল, একটা কুড়াল নিয়ে সবগুলোকে ভেঙ্গে চুরমার করে, বড়টারে কিছুই করে নাই। শেষ পর্যন্ত কুড়ালটা বড়টার কাঁধের মধ্যে ঝুলাইছে। এরা যখন মেলার থেকে আসলো, পূজা দিয়ে যখন আসলো, আয়সা দেখে খুদাদের 12টা বাইজে আর আধা ঘন্টা বেশি বাজছে। কথা কয় না, আসে না চুরমার হয়ে গেছে, কিন্তু বড় খুদা কোড়াল নিয়ে দাঁড়াই রয়েছে। কথা কয় না, ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ যালিমিন। এই কাম কে করছে? আমরা তো সবাই মেলাতে গেছি। ক্বালু সামিনা ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। এই যে একটা পোলা আছে, আমাকে মূর্তি দেখতে পারে না। কথা কয় না, মনে হয় এই কাজ তিনি করছে। ক্বালু আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, এই যে মূর্তিদের অবস্থা কেরোসিন, এই কাজ কে করছে? ইব্রাহিম খলিলুল্লাহ জবাব দেয়, ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম
ইন কানু ইয়ানতিকুন। আমারে জিজ্ঞাসা করেন কা যিনি বড় এই করছে। সুবহানাল্লাহ। কয়েলটা বোধহয় সরছে না, আরো কয়েল আছে, আশপাশে আরো কয়েল আছে না, একটু সরাই দিলে ভালো হয়। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বললেন বাল ফাআলাহু কাবীরুহুম হাযা। দেখাইছে না কোরআন নিয়ে তো দাঁড়ায় রইছে। ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে যিনি সবার বড় তিনিই করছে। আসলে তো নবীর চেয়ে বড় তো কেউ না, কথা কয় না, নবীর চেয়ে বড় কেউ না। উনি কইছে আমি করছি, আর হেরা কেউ বড়টা তো কোরআন নিয়ে দাঁড়ায় রইছে, কথা কয় না। নবীরা কোনোদিন মিথ্যা কথা, নবীরা বলবে দূরের কথা, আল্লাহর ওলিরাও বলে না। সুবহানাল্লাহ। ভালো করে বুঝছেন, মিথ্যা মহাপাপ। যারা বেশি বেশি মিথ্যা কথা বলে ওরা পাক্কা ইমানদার। এদের নাম কি? ইদা হাদ্দাসা কাযাবা, কথা বললেই মিথ্যা বলে। এদেরকে কি বলে? বলেন না কি বলে? মুনাফিক। নবীরা মিথ্যা কথা কয় না, ওলিরাও মিথ্যা কয়। হযরতে কাসেম নানতবী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতাদের অন্যতম, ঠিক কিনা বলে? ওনার বিরুদ্ধে পরোয়ানা জারি হয়ে গেছে ওনাকে অ্যারেস্ট করার জন্য। তো ইংরেজের পুলিশ যারা ওনারে ধরতে আসছে ওনারে চিনে না। দেওবন্দ মাদ্রাসার সদর গেটে উনি দাঁড়ায় রয়েছে। তো আয়সা পুলিশ জিজ্ঞাসা করতেছে মৌলী কাসেম কো জানতে হো? উর্দু বুঝেন না কিছু? হ্যাঁ মাশাআল্লাহ, এই যে স্বাধীনতার সময় তো কিছু উর্দু বলছিনি আপনারা, বলেন না? পাঞ্জাবিরা জিজ্ঞাসা করছে আনাদার বাহিনী, क्या तुम मुसलमान हो? क्या तुम मुसलमान है? हाँ मैं पक्का मुसलमान हूँ। তাই না? জিজ্ঞাসা করছে যারে পাইছে হেরি, তুমি মুসলমান কেন? আমরা বলছি हाँ मैं पक्का मुसलमान हूँ। अच्छा मुसलमान है तो तेरा कलमा बता। मुसलमान है तुई कलमा पढ़ हमारे देखा दे, ला इलाहा इल्ला अंता सुबहानाका इन्नी कुन्तु मिनाज जालिमीन। কথা পায় না। এরে কইছি তুই যে মুসলমান কলমা পড়ে আমারে শোনা, এখন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু, দোয়া ইউনুস পড়া শুরু করছে, কথা কয় না। এখন তো এমন বিপদ হইছে যারা দোয়া ইউনুস পড়বো বিপদে পড়া, আর যার জন্য দোয়া পড়বো হ্যাঁ গতিতে যাই বসে রয়েছে, কথা কয় না। বাংলাদেশের বর্তমান উপদেষ্টাদের প্রধান উপদেষ্টার নাম কি? তো হ্যাঁ থেকে পানা চাওয়ার জন্য দোয়া করবো, হ্যাঁ ওই হ্যাঁ আনে বসে রয়েছে, দোয়া করার কোনো সুরত নাই, কথা কয় না। तो बंगाली ये थोड़ा ही कलमा है, ये तो मुसीबत की दुआ है। तुम्हारे बोललाम कलमा पढ़ते तुम्हें दुआ यूनुस पढ़ा शुरू कर। बंगाली कोई क्या करो, तुम मार रही हो, गोली कर रही हो, इसलिए कलमे के बदले में मुसीबत की दुआ ही पढ़ दिया, কথা কয় না। হুজুর বলেন ঠিক কিনা? বাঙালির মতো চালু পৃথিবীর মধ্যে কেউ নাই, কথা কয় না। অনেক চালু, শুধু চালু না, অত্যন্ত সাহসী, কথা বলেন ঠিক কিনা? এরা বুলেটকে, অ্যাটম বোমকে, ট্যাঙ্ক বহরকে ভয় করে না, ঠিক না বেঠি? আমার এই যুবকরা দেখাই দিছে, যতই গুলি আসক সিনা পাইতে দিছে, তারপরেও দেশ স্বাধীন করে, কথা কয় না। ছাত্র জনতার এই আন্দোলনে দেখাই দিছে যে বাঙালি জাতি বড় সাহস। আমার দেশের সৈনিকরা, সেনাবাহিনীর নৌজওয়ানরা শান্তি মিশনে গিয়ে গোটা বিশ্বকে চমকাই দিছে, কথা বলেন ঠিক কিনা? আমার দেশের মানুষের যে সাহস, তার শিকি সাহসও পাশের রাষ্ট্রের যে আকাটার দল আছে তাদের মধ্যে নাই, কথা কয় না। মাঝে মধ্যে আপনারা দেখবেন ইউটিউবে, ফেসবুকে, আগরতলা একটা সীমান্ত এলাকা আছে ইন্ডিয়ার সাথে, বিকালবেলা হলে আমার দেশের বিজিবি আর ওদের দেশের বিএসএফ, ওদের মধ্যে একটা মহড়া হয়। আমি একবার এই অনুষ্ঠানে সরাসরি উপস্থিত ছিলাম, আমাকে খুব সম্মান করে আমাদের দেশের বিজিবিরা ওখানে নিয়ে বসাইছে। আমি পুরা অনুষ্ঠানটা বসে বসে দেখলাম, আর একটা জিনিস চিন্তা করলাম, এই গেটের ওই পারে ওরাও নাচানাচি করতেছে আর আমাদের যুবকরাও নাচানাচি করতেছে। বিশ্বাস করবেন না, আল্লাহর কসম, আমার যুবকরা যখন মহড়া দিতেছে এক একজনকে বাঘের বাচ্চা মনে দিতেছে, আর ওগুলোর ছাগলের বাচ্চাগুলো ছাগলের অপমান হয়, কথা কয় না। তাতে বুঝলাম যে মুসলমানের মধ্যে যে হিম্মত আল্লাহ দিয়েছেন কোনো বিজাতির মধ্যে না। এই জন্য আমি অনেক সময় বলি, আপনারা হয়তো এতটুকু গভীরে যান নাই,
আমাদের দেশে যে পিলখানা হত্যাকাণ্ডটা ঘটছে এটা কিন্তু একদিনে হয় নাই, এটার পরিকল্পনা হয়েছিল। রোমারি সীমান্তে যখন আমাদের দেশের 1 কিলোমিটার জায়গা ভারতের বিএসএফরা দখল করে ফেলছিল, তখন বিডিআর জওয়ানরা তাদের প্রধানকে ফোন দিয়ে বলছিলেন যে স্যার এরা তো আমাদের 1 কিলোমিটার দখল করে ফেলে। তখন বিডিআর প্রধান, তখন নাম ছিল বিডিআর প্রধান বলেছিলেন যে অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। কথা কয় না? আমার দেশের নওজওয়ানরা, সীমান্ত রক্ষাকারী বাহিনীরা, সীমান্ত রক্ষীরা সাথে সাথে অ্যাকশনে গেছে। একসঙ্গে 100 বিএসএফ কে বিনা হিসাবে জাহান্নামে বসাই দিয়েছে। কথা কয় না? আমার দেশের নওজওয়ানদের একজনের গায়েও কোনো টাচ লাগে নাই। আরো জোরে আল্লাহু আকবার বলেন। ভারতে টনক নড়ে গেছে। ওরে বাবা, বাংলাদেশের নওজওয়ানদের এত সাহস! কখনো যদি আমাদের সাথে বাংলাদেশের যুদ্ধ শুরু হয়, এদেরকে প্রতিহত করতেই তো আমাদের 12টা বাজবে। কথা কয় না? যেহেতু আমাদের বন্ধু, কলিজার টুকরা, অন্তরঙ্গের বন্ধু, জানের জান, প্রাণের, তাই না? ভারতকে তো আমরা বন্ধু মনে করি। এই জন্য এই বন্ধুরা চিন্তা করলো যে সর্বনাশ, যে সাহস বিএসএফ বিডিআররা দেখাইছে, নিঃসন্দেহে এই বিডিআরকে রাখা যাবে না। তখন থেকে তাদের পরিকল্পনা, ষড়যন্ত্র শুরু হয়েছে। আর এই ষড়যন্ত্র প্রকাশ পেয়েছে পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে। কি মনে করেন মুসলমানদের বন্ধু কোনো অমুসলিম হতে পারে না? আমরা তাদের জন্য জান দিতে প্রস্তুত, আর ওরা আমাদের বর্ডারে দৈনিক 10-15 জন হত্যা না করলে শান্তি লাগে না। কথা কি ঠিক বললাম? তো মোহতারাম হাজিরিন, বলতেছিলাম কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, মনে আছে না? বুঝতে গেছে যে কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি আল্লাহ নবী স্বপ্ন যুগে ব্রিটিশ বিরোধী আন্দোলন করার জন্য, সেনা ক্যাম্প বানানোর জন্য লাঠি মোবারক দিয়ে দেওবন্দ মাদ্রাসা করার ভিত্তি স্থাপন করে গেছে। আসতে সুবহানাল্লাহ। আমার নবী জিন্দা নবী, কথা কয় না? হায়াতুল নবী। উম্মত রওজায়ে পাকে সালাম দিলে তিনি সরাসরি তার জবাব। খুদ সাকিয়ে কৌসর নে রাখি मैं खाने की बुनियाद সরাসরি আল্লাহ নবী লাঠি মোবারক দিয়া ডাক দিয়ে গেছে। হযরত কাসেম নানুতুবি ঘুম থেকে সজাগ হইয়া টেনশনে পড়ে গেলেন, কাকে দেখলাম, কে এসে গো? লাঠি মোবারক দিয়া ডাক দিয়ে গেলেন। আল্লাহর কসম, পয়গম্বরের ডাক। হযরত কাসেম নানুতুবি ঘুম থেকে উঠে নৌদারা ওখানে গিয়ে দেখে মাটির মধ্যে স্বপ্নর যুগে যে দাগ দেখেছিলেন সেই দাগ এখনো মাটির মধ্যে লেগে আছে। ये मजलिस मैवा मजलिस है खुद फितरत जिसकी कासिम है इस बज़्म का साक़ी क्या कहिए इस बज़्म का साक़ी क्या कहिए जो सुबह अज़ल से कायम है इल्म हुनर का गहवारा तारीख का वो शे पारा है हर पोनियाय के शोला है हर सरवाया में नारा है। अल्लाहु अकबर। हज़रत कासिम नानुतुबी रहमतुल्लाहि अलैहि इंग्रेज सैनिकদেরকে বললেন, যখন বললেন মলিক কাসেম को जानते हो, তিনি চিন্তা করলেন যদি বলি চিনি তাইলে ও বিপদ, কবে কই দেখাই দাও, আর যদি বলি চিনি না তাইলে মিথ্যা কথা। তাই কথা বলতে বলতে একটা পর্যায়ে তিনি 2-3 কদম পিছাইলেন।
এরপরে ইংলিশ পুলিশদেরকে বলে আভি তো ইহা থা, একটু আগে তো তিনি এখানে ছিলেন। কথা কি মিশা কথা হয়েছে? কারণ কথা বলতে বলতে কয়েক কদম তিনি পিছাইছেন, আগে যেখানে দাঁড়ানো ছিলেন ওই জায়গাটা দেখায় তিনি তো একটু আগে এখানে দাঁড়ানো ছিলেন। আর মগা চৌধুরীর দল মনে করছে তাইলে বেশি দূরে যায় নাই, ওনারে বাদ দিয়ে আসামি তালাশ করার জন্য দৌড় দেওয়া শুরু করছে। কারণ এগুলো সব মগা, কথা কয় না, এগুলোর মাথায় শয়তান পেশাব করতে করতে সব তার লিক করে ফেলাইছে। কথা বলেন ঠিক না? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ মনে আছে না, ভুলে গেছেন? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনিও কোনো মিথ্যা কথা বলেন নাই। তিনি বললেন বাল ফালাহু কবীরুহুম হাদা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। বড়টার ঘাড়ের মধ্যে কোরআন রয়েছে, তাকে তোমরা জিজ্ঞাসা করো কাণ্ডটা কে ঘটাইছে। বোম মারলে কথা বেরিব, কথা দেবীর যদি যায় বোম মারে, দেবী কই কাম কে করছে? দেবী কইব আমি তো কথা কইতে পারি না। কথা বলেন ঠিক কিনা? তখন ওই ইব্রাহিম খলিলুল্লাহর বংশধর বলে তুমি তো ভালো করে জানো। ফারাজাউ ইলা আনফুসিহিম ফাকালু ইন্নাকুম আনতুম জালিমুন। এ ইব্রাহিম, এরা তো কোনো কথা বলতে পারে না, কি করে তাদেরকে জিজ্ঞাসা করব? ইব্রাহিম খলিলুল্লাহ যে কথাও বলতে পারে না, আল্লাহ আল্লাহর মালিক, কি জন্য তার সামনে গিয়া হরে কৃষ্ণ হরে রাম কো? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ওই মুশরিক যারা, শিরিক যারা করে তাদেরকে ডাক ডাক গায়, তোমরা চিন্তা করো, তোমরা একটু গবেষণা করো, পূজার সময় তার সামনে দামি দামি মিষ্টি দিয়ে আসো, কলা দিয়ে আসো, দামি দামি ফল দিয়ে আসো, দুধ দিয়ে আসো, ছানা দিয়ে আসো। দেবতা মা কয়েকটা খায়া বাকিটি বন্টন করে দিয়া দেয়। নিজে তো খায় না, খাইতে পারে না, আশপাশের বিড়াল কুকুর আইসা সব খায়া ফেলা। আর কুকুরের স্বভাব হলো যাওয়ার সময় কিছু হাদিয়া দিয়া যায়। কথা কয় না? কুকুর সব কিছু খাইয়া দেবতারে কই, দেবতা প্রণাম প্রণাম, তোমার উসিলায় এত সব কিছু খাইলাম, তোমাকে যদি কিছুই না দিয়ে আমার মতো নিমুখ খারাম কেউ নাই। তাই সাথে সাথে ঠ্যাং উঠায় মেশিন স্টার্ট করে। কথা কয়? আল্লাহ ডাক দেয়া কয়, যে নিজেকে বাঁচাইতে পারে না সে কি করে তোমাদের ক্ষুধা হয়? না না, এগুলো তোমাদের ক্ষুধা নয় রে, একমাত্র আমি আল্লাহ হলাম তোমাদের খোদা। তোমাদের সুখের দুঃখের মালিকা, রিজিকের মালিকা, সৃষ্টিকর্তা আমি। কথা বলেন ঠিক না? সুতরাং আল্লাহ পাক বলেন এই চেহারাটা তোমাদের জন্য আমি আল্লাহ বানাইছি, আমাকে সিজদা করার জন্য। মনে আছে না, ভুলে গেছে? যুবক 7 জনকে কয় না না, আল্লাহর জমিনে আল্লাহকে ব্যতীত কাউকে সিজদা করার পারমিশন না। বাদশা কয় এত বড় পাওয়ার, তোদের এত বড় স্পর্ধা, আমার রাষ্ট্রে আমার আইনের বিরোধিতা করে, আমার সামনে বিরোধিতা করে স্লোগান দিয়েছিস, এক্ষুনি লাল ঘরে পাঠাই দে। যুবকগুলো কই ড্যাম কি আর, আপনি কয়েকদিনের জন্য লাল ঘরে পাঠাইলো, পরে আমনি থাকবেন না। কথা কয় না? এদেশের আলেম উলামারা, তাওহীদি জনতা হাইকোর্টের সামনে মূর্তির বিরুদ্ধে আন্দোলন করার কারণে তাদেরকে জেলখানায় বন্দী করা হয়েছে। আল্লাহ আলেম উলামাদেরকে ডাক দেয়া কয়, টেনশন করিস না, ওই দিন বেশি দূরে নয় রে, যেদিন একদিনে গোটা বাংলাদেশের মূর্তি পরিষ্কার হয়ে যাবে। কথা কয়? একদিনে কোথাও কোনো মূর্তি থাকবে না, সব ভেঙ্গে চুরমার করা হয়ে যাবে। কারণ এদেশের 95% মুসলমান, এখানে কোনো মূর্তি দেবতার রাষ্ট্র নয়। এটা কথা বলে ঠিক কিনা? সম্মানিত সুধী, বাদশা এই যুবকদেরকে হুমকি দিলেন,
তোমাদেরকে অ্যারেস্ট করা হবে। যুবকরা কই ড্যাম কি আর সুবহানাল্লাহ বলে ইয কামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদউয়া মিন দুনিহি ইলাহা লাকাদ কুলনা ইযান শাতাতা। তোমার কি আমরা পরোয়া করি না, তোমার কোন অস্ত্র কি ভয় করি না। আমাদের কানেকশন হলো আসমানের মালিক আল্লাহ। আল্লাহর কসম, যুবকরা চ্যালেঞ্জ করে যখন চলে গেল, বাদশাহ তার স্পেশাল ফোর্স কে পাঠাইছে তাদেরকে ধরার জন্য। আল্লাহর কসম, একজন যুবক কেউ খুঁজে পায় না। আরো জোরে বলেন আল্লাহু আকবার। যুবকরা পাহাড়ের গুহায় আশ্রয় নেওয়ার জন্য রওনা দিলেন। যুবকদের সঙ্গে একটা কুকুর রওনা দেয়। কোরআনে আল্লাহ কয়, যুবকরা কুকুরকে জিজ্ঞাসা করে, আমরা তো ঈমান রক্ষা করার জন্য, ঈমান বাঁচানোর জন্য গুহায় যাচ্ছি, কুকুর তুমি কি জন্য রওনা? আল্লাহর কসম, কুকুরের জুবান আল্লাহ খুলে দিলেন। আর আস্তে সুবহানাল্লাহ। কুকুর সাথে সাথে বলে বললাম, উহিব্বু আহবাবাল্লাহ, তোমরা আল্লাহর পেয়ারা বান্দা, তাই তোমাদেরকে ভালোবাসি রে। তোমরা গুহায় ঘুমাবে, আমি গেটের মধ্যে পাহারাদারির কাজ করি। আর আস্তে সুবহানাল্লাহ। আসমানের সূর্যকে আল্লাহ ডাক দেয়া কয়, এ সূর্য, আমার এই পেয়ারা যুবকদের কলিজার টুকরা যুবকদের গায়ে তাপ দিবে না, তারা আরামে শুয়ে আছে। সুতরাং জমিনকে আল্লাহ ডাক দেয়া কয়, দীর্ঘদিন শুয়ে থাকার কারণে তার গায়ে স্পর্শ করবে। ওয়ানুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল। যদি দুনিয়াতে আল্লাহ 100 বছর পর্যন্ত আল্লাহর কথা বলার কারণে আল্লাহ যদি তাদের গায়ে সূর্যের তাপ না লাগায়, মাটিকে যদি তাদের গায়ে স্পর্শ করতে না দেয়, আল্লাহর কসম, আজকের এই যুবকরা যারা কোরআনের মাহফিলের আয়োজন করেছে, পয়গম্বর ডাক দেয়া কয়, 7 প্রকারের মানুষকে আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা। আরো জোরে বলেন। 1 নাম্বার হলো ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ। যেই বাদশাহ জনগণের টাকা দুর্নীতি করে, লুটপাট করে, সুইস ব্যাংকে জমা করে, এরকমের বাদশাহ তো বাংলাদেশে একজনও যায় নাই। যে দেশের প্রধানমন্ত্রী কয়, আমার একটা পিউন যদি এত দুর্নীতি করে তাহলে আমলাদের অবস্থা কি? যেই দেশের স্থপতি রাষ্ট্রপতি বঙ্গবন্ধু বলেছিলেন, আমি দেশটা স্বাধীন করছি, চোরের খনি পাইছি। কথা কয় না? মানুষে পাই স্বর্ণের খনি, হীরার খনি, আর আমি পাইছি কতগুলো চোরের খনি। বিদেশ থেকে কম্বল আইলো, আমার ভাগেরটাই নাই। কথা কয় না? আমার ভাইরা, আল্লাহর হাবিব বলেন, ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ যদি হয়, যেমন ছিলেন হযরত ওমর ইবনুল খাত্তাব, ওমর ইবনে আব্দুল আজিজ, খুলাফায়ে রাশিদিন। কথা বলেন ঠিক কিনা? এদের সময় জঙ্গলের বাঘ আর আপনার বাড়ির ছাগল একসঙ্গে পানির ঘাটলায় পানি পান করছে। কেউ কাহার উপর চড়া হয় নাই। রাষ্ট্রপতির ইনসাফ তাদের উপর প্রভাব ফেলছে। ঠিক কিনা বলেন? কারণ শেখ সাদি কয়, রাষ্ট্রপতি যদি ডিম চুরি করে, প্রজারা মুরগি চুরি করবে। কথা কয় না? 2 নাম্বার হলো ওয়াসাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক, যে যুবক যৌবনকালের পাগলামিতে লিপ্ত হয়নি। সুবহানাল্লাহ। যৌবনকালটা একটা পাগলামি কাল। যৌবনকালে নেশা করে। কথা বলেন ঠিক কিনা? যৌবনকালে গার্লফ্রেন্ডের পিছনে পিছনে দৌড়ায়। কথা বলেন ঠিক কিনা?
যৌবনকালে মাহফিল শুনে না, যৌবনকালে কানের মধ্যে তাবিজ লাগাইয়া হিন্দি গান কথা কয় না। এ যুবক, তোমার বান্ধবীকে তুমি ছেড়ে দাও। আল্লাহ কোরআনে তোমাকে লোক দেখাইছে, তোমার জন্য এমন স্ত্রীর ব্যবস্থা করবেন, এমন গার্লফ্রেন্ডের ব্যবস্থা করবেন, এমন বান্ধবীর ব্যবস্থা করবেন, দুনিয়ার যার সাথে তুমি বান্ধবী করছো এত সেকেন্ড হ্যান্ড কথা কয়। আরো কয়েকটার সাথে এই জাতীয় প্রেম করছে, তোমার প্রেমটা হলো 4 নম্বর কথা কয়। আল্লাহ ডাক দেয়া কয় না না, জান্নাতের মধ্যে আমি ইনটেক বান্ধবী তোমার জন্য রাখছি। ওয়াহুরুন ঈন কামসালিল লুলুইল মাকনুন। আল্লাহ বলেন ইনটেক হুর তোমাদের জন্য রাখলাম। কোনদিন যদি আটলান্টিক মহাসাগরে থুতু ফেলতো, গোটা সাগরের পানিটা মেশকে আম্বর হয়ে যেত। আর আস্তে কোন কনিষ্ঠ আঙ্গুলটা যদি বের করে দিত, দুনিয়ার সূর্যটা মলিন হয়ে যেত। আল্লাহু আকবার বলেন। সুতরাং যুবক, তোমার যৌবন কালটা যদি ইবাদতে কাটাও, নামাজের মধ্যে কাটাও, কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ তোমাকে আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে দিই। আরেক প্রকার হলো যে ব্যক্তি গুনাহ করছে, আজকের আখিরি মুনাজাতে শরীক হয়ে তার গুনাহ থেকে তাওবা করছে, চোখের পানিগুলো ফেলে দিয়েছে। পয়গম্বর কয় ওই ব্যক্তিকেও আল্লাহ আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা। এ মা, এ পর্দার আড়ালের মা, আজকের বয়ানে শুনে যান, যে মা তার সন্তানের দিকে তাকাইয়া আল্লাহু আকবার, বাবা মারা গেছে, সন্তানটা এতিম হয়ে গেছে, মা সন্তানের চেহারার দিকে তাকাইয়া, সন্তানের ভবিষ্যতের দিকে তাকাইয়া অন্যত্র বিয়ে করে নাই। মানুষের বাড়িতে জিয়ায়ের কাজ করে, বুয়ার কাজ করে, সন্তানের ভবিষ্যতের দিকে তাকাইয়া মা তার জীবন যৌবনকে বিসর্জন দিয়েছে। আল্লাহর নবী ডাক দিয়া কয়ে, আমার উম্মতের মা, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তোমাকেও আরশে আজিমের নিচে ছায়া দিবে। নারীরা পারে, পুরুষরা পারে, পুরুষরা থাকতে পারে না। নারীরা সন্তানের মহব্বতে তার জীবনটাই কাটায়, কথা কয় না। এরকমের মা আমাদের সমাজে আছে না নাই? বহু আছে। কারণ মার ভালোবাসা তার কোনো তুলনা হয় না, কথা বলেন ঠিক কিনা? আর ভাইরা, আরেক প্রকার মানুষ হলো যারা মসজিদের সঙ্গে কানেকশন রাখে, এক আজানের পর আরেক আজানের অপেক্ষায় থাকে। আল্লাহ ডাক দিয়া কয় তোমাকেও আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে। যে ব্যক্তি সকল মাহফিলে দান করে, ডান হাত দিয়ে বাম হাত বলতে পারে না, তার জন্য আল্লাহ আরশে আজিমের নিচে ছায়ার। যেই দুইজন নামাজের জন্য, দিনের জন্য, ইসলামের জন্য একজন আরেকজনকে ভালোবাসে, আল্লাহ ওই দুই বন্ধুকেও আরশে আজিমের নিচে ছায়া দিবে। আমার ভাইরা, সুতরাং আমার এই যুবকরা যারা আজকে এই মাহফিলের আয়োজন করেছেন, শুধু এখানে না, গোটা বাংলাদেশের বড় বড় সম্মেলনগুলো, বড় বড় মাহফিলগুলো, তাফসীর মাহফিলগুলোর আয়োজন এখন আমার যুবকরা করে। খুশি না বেজার? আমি তো অনেক মাহফিলে বলি, আমার যুবকরা যেভাবে ইসলামের দিকে অগ্রসর হচ্ছে, ওই দিন বেশি দূরে নাই যেই দিন যুবকরা যখন আরো অগ্রসর হবে, বাংলাদেশের আকাশে কালিমা খচিত পতাকা উত্তোলিত হবে। কথা বলেন ঠিক কিনা? ওই দিন বেশি দূরে নয়। আর কোরআনী বিধান ছাড়া শান্তি আশা করা যায়? কেউ একটু কম খা, কেউ একটু বেশি খা, খাইব সব, রাগ করেন না। আর কোরআনী বিধান চালু হলে আল্লাহর ভয় যখন অন্তরে আসবে, মানুষের হক নিয়ে চিনিমিনি খেলবে না। কথা বলেন ঠিক না? আমি মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই আমার এই যুবকদেরকে যারা আজকের এই সুন্দর আয়োজন করেছে। পাশাপাশি আপনাদেরকেও ধন্যবাদ জানাই যে আপনারা
এত রাত পরেও মৌমাছির মতো বসে কোরআনের কিছু আলোচনা শুনছে। আল্লাহ তাআলা আমাদের এই আলোচনাগুলোকে কবুল করুন, এর উপর আমাদের আমল করার তৌফিক দান করুন। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা আমাদের এই মাহফিলকে নাজাতের ওসিলা বানিয়ে দেন। সকলে বলো না, কিছু বলবে? আমি তো মাঝখানে একটু কয়ে বলাইছি। আল্লাহ, আমি 11:30 আপনাদের ওয়াদা করছিলাম, তাই না? অলরেডি আর 4 মিনিট আছে। পরবর্তীতে আপনারাই কেউ মৌলবীর কথাই ঠিক নাই, 11:30 কে আবার ওয়াদাইছে। আল্লাহ কবুল করেন। আমি শুধু আল্লাহর নবীর নাতে রাসূল হিসাবে 2টা লাইন শোনাইতেছি। তারা না তো মাঝখানে একটু বলছি, পূর্ণাঙ্গভাবে বলি নাই, এটা বলেই দোয়াতে যাব ইনশাআল্লাহ। जब हुस्न था उनका जलवानुमा, अनवार का आलम क्या होगा। जब हुस्न था उनका जलवानुमा, अनवार का आलम क्या होगा। हर कोई फ़िदा है बिन देखे दीदार का आलम क्या होगा। আমরা আল্লাহ নবীরে দেখছি, কিন্তু কোন কুলাঙ্গার যদি আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে, আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে, আর কোনো আলতু ফালতু কথা কয়, তাহলে তার কল্লা থাকবে? কথা বলেন, থাকবে? যুবকরা তাদের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যারা সরাসরি আমার নবীকে দেখছেন তাদের অবস্থা কি? हर कोई फ़िदा है बिन देखे दीदार का आलम क्या होगा। কেবল মাত্র বিয়ে করে নতুন বউ নিয়ে বাসর ঘরে ঢুকছে, বাহির থেকে আওয়াজ আসছে, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। কে আছো সে বীর, আয় ছুটে আয়, খোদার পথে জীবন বিলায়। কে আছো সে বীর, কে আছো সে বীর, আয় ছুটে আয়, খোদার পথে জীবন বিলায়। হযরতে হানজালা এই আওয়াজ শুনতে দেরি হয়, স্ত্রীর হাতে ধরে কয়, প্রাণের স্ত্রী রে, ও আমার প্রিয়তমা স্ত্রী, বড় আশা করে তোমাকে নিয়ে ঘর সংসার করি, মনে বড় আশা ছিল তোমাকে নিয়ে ঘর সংসার কর, কিন্তু না না, আমার নবীর আওয়াজ আসতেছে, এক্ষুনি আমার জাহাজে যেতে হবে। স্ত্রীর হাতে ধরে স্ত্রী বললেন, প্রাণের স্বামী, গোসলটা অন্তত পক্ষে করে যান। হানজালা কয়, না না, যুদ্ধে থেকে যদি ফেরত আসি রে গই, বাসায় এসা গোসল কর, নাইলে হাউজে কাউসারের পানি দিয়ে গোসল। শাহাদাতের পরে হযরতে হানজালার লাশ পাওয়া যায় না। পয়গম্বর চতুর্দিকে লোক লাগাইলেন, হানজালার লাশ কোথায়? দেখা যায় আকাশের মধ্যে হানজালার লাশকে ফেরেশতারা হাউজে কাউসারের পানি দিয়া গোসল করা। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলেন, যারা শাহাদাত বরণ করে কোনদিন তাদেরকে মৃত বলবা না। हर कोई फ़िदा है बिन देखे दीदार का आलम क्या होगा। जिस वक़्त में ते खिदमत में उनकी, जिस वक़्त में ते खिदमत में उनकी, अबू बकर उमर उस्मान आली। যেই সময়ে
তার খেদমতে ছিলেন খলিফাতুল মুসলিমিন আবু বকর, অর্ধজাহানের বাদশাহ ফারুক আজম হযরত ওমর ইবনুল খাত্তাব, ইমামুল জুদ ওয়াস সাখা, দানশীলতার রাজা হযরত উসমান ইবনে আফফান, শেরে খুদা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা। সেই সময়টাই দরবারে রিসালাতের রৌনকটা কেমন ছিল, সুবহানাল্লাহ। जिस वक्त में थे खिदमत में उनकी अबू बकर उमर उस्मान अली, उस वक्त रसूल अकरम की दरबार का आलम क्या होगा। जब हुस्न था उनका जलवा नुमा, अनवार का आलम क्या होगा। हर कोई फैदा है बिन देखे दीदार का आलम क्या होगा। चाहे तू इशारों से अपनी, अल्लाह अकबर, काफिला वाला मोहम्मद তুমি যদি পয়গম্বর হয়ে থাকো, পূর্ণিমার চন্দ্রটাকে দুই টুকরা করে দেখাই দাও। আল্লাহর হাবিব আল্লাহকে বলেন, ও মালিক, পূর্ণিমার চন্দ্রটা যদি দুই টুকরা হয়ে যায় এরা মুসলমান হয়ে যাবে। আল্লাহর নবী কয়, আল্লাহ পাক তার হাবিবকে ডাক দেয়া কয়, শাহাদত আঙ্গুলি দ্বারা ইশারা করতে দেরি হবে, পূর্ণিমার চন্দ্রটা দুই টুকরা হতে দেরি হবে না। খন্দকার সময় আল্লাহর হাবিব খন্দক খুঁড়তে খুঁড়তে সূর্য ডুবার টাইম হয়ে গেছে। সূর্যটা যখন ডুবতে লাগে সূর্যকে ডাক দেয়া কই, যাবি না, আমার আসরের নামাজ পড়া হয় না। সূর্য থেমে গেছে। সুবহানাল্লাহ। চাহে তু ইশারোं से अपनी काया ही पलट दे दुनिया की, चाहे तू इशारों से अपनी काया ही पलट दे दुनिया की, ये शान है खिदमतगारों की, सरदार का आलम क्या होगा। जब हुस्न था उनका जलवा नुमा, अनवार का आलम क्या होगा। हर कोई फैदा है बिन देखे दीदार का आलम क्या होगा। अल्लाहु আকবার। আল্লাহর হাবিবের চাচা দুনিয়া থেকে চলে গেলেন, সহধর্মিনী আম্মা জান খাদিজাতুল কুবরাও চলে গেলেন। পয়গম্বর বড় পেরেশান, হাই রে, কেউ তো আমার সাহারা নাই। আল্লাহর হাবিবকে আল্লাহ ডাক দেয়া কয়, পয়গম্বর, যত দুনিয়াতে এগুলো চিন্তা করবেন আপনার পেরেশানি, আসুন গো, আমি আল্লাহ স্পেশাল বাহন পাঠাই দিচ্ছি। 7 আসমান, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে 7 আসমান, আরশ, কুরসি, লওহ, কলম সব কিছু ভ্রমণ করে আমি আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলে। আর আস্তে मेराज की सब हक मिलने व अर्श मुअल्ला पर पहुंचे। কে ডাক দিছে? মুহূর্তের মধ্যে বিশাল সব নবীরা বাইতুল মুকাদ্দাসে সব বন্দী হয়ে বসে। জিবরিল আমিন কই, যান না, ইমামতি করেন। সুবহানাল্লাহ। আপনি না ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সকল নবীদের ইমাম, কেউ ইমামতি করবে না, আপনার পিছনে নামাজ পড়ার জন্য সবাই বসে। সুবহানাল্লাহ। মেরাজ কি সব হক মিলনে व अर्श मुअल्ला पर पहुंचे, रफ्तार का आलम क्या होगा, गुफ्तार का आलम क्या होगा। जब हुस्न था उनका जलवा नुमा, अनवार का आलम क्या होगा। हर कोई फैदा है बिन देखे दीदार का आलम क्या होगा। अल्लाह এই চেহারাটা পৃথিবীর কারো সামনে নত করার অনুমতি নেই।
একমাত্র পীর বাবার বাদে। হ্যাঁ, মাজার শরীফে গিয়া সেজদা দেওয়া আছে। আকরাবু মা ইয়াকুনুল আবদু মিন রাব্বিহি আন ইয়াকুনা সাজিদান লিল্লাহ। এ মুসলমান, আল্লাহর গোলাম যখন সিজদায় পড়ে যায়, সিজদায় পড়ে যখন আল্লাহর বান্দা কয় সুবহানা রাব্বিয়াল আ'লা, আমার রব আমার আল্লাহ সব কিছু থেকে পবিত্র, তিনি সবচেয়ে উঁচা মর্যাদার মালিক। আল্লাহর কসম, আল্লাহ ফেরেশতাদের ডাক দিয়া কয় আয়া গাই আমার বান্দা, আমার বান্দি, আমার গোলাম সিজদায় পড়ে বলে আমি নাকি পবিত্র। সুবহানাল্লাহ বলে। তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ তার জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিলাম। বুজুর্গি কি नहीं हमको जरूरत, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। সবচাইতে বড় মর্যাদার বিষয় হলো যে আল্লাহর বান্দা আল্লাহর কুদরতি পায়ে কপাল ঠেকায়া তার গোলামি প্রকাশ করে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য আল্লাহ বলেন এই কপাল, এই মাথা পৃথিবীর কারো সামনে নত করা যাবে না। পয়গম্বর কয় যদি একজন আরেকজনকে সিজদা করার কোনো অনুমতি থাকতো তাহলে প্রত্যেক স্ত্রীকে বলতাম সে যেন তার স্বামীকে সিজদা করে। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, জঙ্গলের পশুগুলো এসে আপনাকে সিজদা করে, গাছপালা আপনাকে সিজদা করে, আমরা আশরাফুল মাখলুকাত হয়ে কেন আপনাকে সিজদা করব? নবী আমার ডাক দিয়া কয় এই কপালটা একমাত্র শুধুমাত্র আল্লাহর জন্যই বানাইছে। তাই 7 জন যুবক, তাদের ভিতরে আল্লাহ সাহস দিল, এরা বসে বসে পরামর্শ করল যে রাষ্ট্রীয় আইন শিরিক করা যতক্ষণ পর্যন্ত গায়ে 1 ফোঁটা রক্ত আছে তার বিরোধিতা আমরা করবই করব। সুবহানাল্লাহ। কেউ আমাদের সাথে থাকুক আর নাই থাকুক, কেউ আমাদের সঙ্গে থাকুক আর নাই থাকুক, আমরা এককভাবে হলেও প্রতিবাদ করব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। ও নবী, কিছু যুবকদের ঘটনা আমি আপনাকে জানাচ্ছি। পয়গম্বর, আপনি জানেন না এই যুবকগুলো তাদের ভিতরে ইমানে স্পৃহা তৈরি হয়। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ তাদের হিম্মত আর কুওয়াত কি বাড়িয়ে দিয়েছি। 7 জন যুবক পরামর্শ করে বললেন না না, কেউ প্রতিবাদ করুক আর নাই করুক, আমরা 7 জন যুবক একত্রিত হইয়া এই আইনের বিরোধিতা করব। সুবহানাল্লাহ বলে। তাফসীরের কিতাবের মধ্যে আসে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম নারায়ে তাকবীরের স্লোগান যারা দিয়েছিলেন এরা আর কেউ নয়, এরা হলো ওই আসহাবে কাহফের 7 জন যুবক। ইয কামু ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদউয়া মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা। ওই যুবকগুলো বাদশাহকে কি বলল, এ বাদশাহ, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, আল্লাহর জমিনে কোনো শিরিক হবে রে? আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন সেটা হতে দেব না। বাংলাদেশের যুবকরাও আন্দোলন করেছিল যখন ভিক দেবী হাইকোর্টের সামনে রাখা হয়েছিল শান্তির প্রতীক হিসাবে। দেবী কয় আমি নিজেই তো অশান্তির কারণ, তোমাকেও শান্তি দিব কোত্থেকে? কারণ আমি নিজেকে বাঁচাইতে পারি না। আমার ভক্তরা কিছুদিন আমার পূজা পাঠ করার পর
নিষ্ঠুরের মতো আমাকে পিকআপের মধ্যে উঠায় আনি হাবড়ি গঙ্গা নদীতে শোভায়। কথা কয় না। পূজা শেষ হলে মূর্তি রাখে না, পিকআপে উঠায় নিয়ে কই ফেলায়, নদীতে ফেলে দে, আর কই মর, তোর হায়াত শেষ। কথা কয় না। আমি নিজেই তো আমার নিজেকে রক্ষা করতে পারি না, নিজের শান্তির কোনো সিদ্ধান্ত নিতে পারি না, তোমাকে কি শান্তি দিব? কথা কয় না। তোমাদের শান্তি দেওয়ার কোনো ক্ষমতা আমার কাছে নাই, ঠিক কিনা বলেন? কোরআনে আল্লাহ বলেন, যারা এই সকল মূর্তির পূজা করে, আমরা আমাদের দেশের যারা সংখ্যালঘু হিন্দু, তাদেরকে আমরা 16 আনা সহযোগিতা করি নাগরিক হিসাবে, কিন্তু তাই বলে তার ধর্ম আমরা সমর্থন করি না। কথা বলেন ঠিক কিনা? আমার দেশে 16 আনা স্বাধীনতা নিয়ে তুমি তোমার মন্দিরে পূজা করতে পারো, আমার কোনো আপত্তি নাই, কিন্তু তোমার ধর্মকে আমি বিশ্বাস করি না, ঠিক কিনা? কারণ এটা কোনো ধর্ম নয়। যে ধর্মের খুদাকে নিজের হাতে বানায়, যারা পূজা করে এরাই তো খুদা বানায়। খুদা বানায় খুদারে কয় 6 মাস হায়াত দিল, 1 বছর হায়াত দিল। খুদা কান্দতে কান্দতে কয়ার পরে বুড়িগঙ্গা নদীতে শোভাম। কথা কয় না। তাইলে যে লা ইয়ানফাউকুম ওয়া লা ইয়াদুররুকুম, হযরত ইব্রাহিম খলিলুল্লাহর বাবা, তার নাম ছিল আজর। আপনাদের কষ্ট বেশি হইতেছে, আল্লাহ কবুল করেন, আমিন বলেন। আমি যদি 11:30 পর্যন্ত চালাই, কে কে থাকবেন? হাত তুলেন, হাত তুলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে না, কোরআন সুন্নাহর আলো আগত সংসদে জ্বালো। এখন তো সংসদ নেই, কথা কয় না। কোরআন সুন্নাহর আলো আগত সংসদে জ্বালো। সামনের সংসদে কোরআনী বিধান হতে হবে, কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা দেখছি মানব রচিত বিধান দিয়ে শান্তি আসে না, দুর্নীতি আর জুলুমের আক্রমণে, কথা বলেন ঠিক কিনা? একমাত্র কেবল শুধুমাত্র কোরআনে আইন হলেই দেশের মধ্যে জান্নাতি হাওয়া বিরাজ করে, কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, সেই নবীর মহব্বত আর ভালোবাসা, যার অর্থ হলো তার আদর্শ আমার মাথা থেকে পা পর্যন্ত যদি বাস্তবায়ন পায়, তাইলেই সেই নবীর সুপারিশ পাবো, সেই নবীর সঙ্গে একসঙ্গে আল্লাহর জান্নাতের মেহমান। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমিন বলেন। আল্লাহ পাক এই মাজমাকে কবুল করেন, আমার এই যুবকদেরকে আল্লাহ জান্নাতি যুবক হিসাবে কবুল করেন। অনেকেই প্রবাসে আছে, আমি প্রত্যেকটা মোনাজাতে প্রবাসীদের কথা বলি এই জন্যে, কারণ প্রবাসীরা মাহফিল বলেন, মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, সবচাইতে বেশি ডোনেশন তারাই দেয়। আর প্রবাসীরা যদি পরিশ্রম করে আমাদের জন্য এই কারেন্সিগুলো না পাঠাইতেন, তাহলে এই দেশ বহু আগেও চলে যেত। তাই তাদের জন্য দোয়া করা আমাদের ইমানই দায়িত্ব, কথা বলেন ঠিক কিনা? এরা যেন ভালো থাকে, এরা যেন সুন্দর থাকে, এরা যেন আবার সহি সালামতে আমাদের কাছে পৌঁছে, কথা বলেন ঠিক কিনা? তাই সকল প্রবাসীদের জন্য আমরা দোয়া করি। এই মাহফিলে যারাই যেভাবে পরামর্শ দিই, অর্থ করিয়ে দিই, শ্রম দিই, সহযোগিতা করছেন, আল্লাহ সকলের দানগুলোকে কবুল করেন। রোগীদেরকে আল্লাহ তাআলা পরিপূর্ণ শিফা দেন। এই অঞ্চলের যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন, আল্লাহ সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত বসে কোরআনের আলোচনা শোনার পর গভীর রজনীতে আমরা কিছু সংখ্যক গুনাহগার, এ মালিক, গুনাহ থেকে তাওবা করে
তোমার শাহী দরবারে হাত উঠে দুখানা হাত বাড়াইলাম, ভিক্ষুকের মতো তোমার আদালতের কাঠ গড়ায় দাঁড়িয়ে গেল। তাওবা করতেছি আল্লাহ, আর জীবনে কোনো গুনাহ করব না, আর জীবনে কোনো নাফরমানি করব, আর কোনোদিন সুদি কারবার করব না। মালিক রে, কোনোদিন নেশা করব না, কোনোদিন বেপরদায় চলব না, কোনোদিন নামাজ ছাড়ব না। এ মালিক, কোনোদিন আরো বৈধ সম্পর্ক করব না, কোনোদিন কানে তাবিজ লাগায়া গান শুন। মেহেরবানি করে আমাদের তাওবা গুলোকে কবুল করে নাও। কিয়ামতের কঠিন ময়দানে আমাদের কি তুমি গুনাহগার বলে ডাক দিও না। কোরআনে পড়েছি যে গুনাহগারদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিবে, আর বলবে ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। এ পাপিষ্টের দলেরা, আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে ওই দিন যদি আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দাও, নাফরমান বলে ডাক দাও, কার কাছে যাব? কে আমাদেরকে মাফ করবে? আল্লাহ, তুমি ব্যতীত তো আমাদের কোনো মাবুদ নাই। তাই তুমি তাকাইয়া দেখো, গভীর রজনীতি বুড়া বাবারা, সাদা দাড়িওয়ালারা ঘরে যায় না, আমার পর্দার আড়ালের মা বোনরাও ঘরে যায়, কলিজার টুকরা যুবকরা যায় না, দু হাত তুলে চোখ দিয়া টপ টপ করে পানি ফেলবে। তুমি যদি মাফ না করো, কে আমাদেরকে মাফ করবে? আল্লাহ, মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহ, আমাদের রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও। অনেক রোগীরা হাসপাতালের বেডে শুয়ে কান্দে। আল্লাহ, দুনিয়ার কোনো ঔষধের ক্ষমতা নাই, দুনিয়ার কোনো ডাক্তারের ক্ষমতা নেই। তুমি যদি ভালো না করো, কেউ ভালো করতে পারবে? হাসপাতালে রোগী দেখতে গেলে বেডের মধ্যে শুয়ে শুয়ে রোগীরা কান্দে আর দু হাত তুলে বলে, আমাদের জন্য একটু দোয়া কইরে। আর সহ্য হয় না, আর ব্যথা সহ্য করতে পারি না। মালিক রে, সকল রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও। শিফায়ে কামেলা আজলা দায়েমা মুস্তামিরা নসিব করে দাও। অভাবীদের অভাবকে দূর করে দাও, পেরেশানি ওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও, মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করো ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, আমাদের অনেকেরই সন্তানেরা বিদেশের বাড়িতে আছে। আল্লাহ, মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে আমাদের জন্য টাকা পাঠাই। অনেকে অনেক রকমের কাগজপত্রের সমস্যায় আছে। আল্লাহ, সমস্ত অসুবিধাগুলোকে তুমি দূর করে দাও। আল্লাহ, তাদেরকে ভালো রাখো, সহি সালামতে রেখো। আল্লাহ, তাদের কামাই রুজি রোজগারে বরকত দিও। আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, আল্লাহ, এই দেশ আমরা আল্লাহ কলিজা দিয়ে ভালোবাসি। দেশকে যারা অশান্ত করতে চায়, আল্লাহ, তাদের আল্লাহ হিদায়াতের ফাইসালা করে দাও। হিদায়াত না থাকলে তার ষড়যন্ত্রগুলো বানচাল করে দাও। আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই, কলিজা টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও। হযরত হাসান হুসাইনের কাফেলার মেম্বার বানাই। পর্দার আড়ালের যে মা বোনরা হাত উঠাইছেন, আল্লাহ, আমার মা বোনদেরকে আবেদা জাহেদা সালেহা নেককার দিনদার বানাই। আম্মা জান খাদিজাতুল কুবরা, আশা সিদ্দিকা, ফাতেমাতুজ জাহরার মতো বানাই দিও। আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, অত্র এলাকার যত মুরব্বীরা কবরে শুয়ে আছে, মেহেরবানি করে তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানাই। আমরা যারা হাত উঠাইছি, মালিক, জানি না কার মা নাই, কার বাবা নাই। এ মালিক, যে মা বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়, ঘরে যায়, ওই মায়াবী চেহারা গুলো আর দেখিনি। কতদিন হয়ে গেল নিজের হাতে নিষ্ঠুরের মতো মার বুকে মাটি চাপা দিয়েছি, বাবার বুকে মাটি চাপা। মাঝে মধ্যে মনে পড়লে কবরের পাশে গিয়ে মা মা বলে চিৎকার করি। মা,
এ মা মা বলে বারবার ডাকি, মা কোনো জবাব দেয় না, বাবা কোনো জবাব দেয় না। কত আদর স্নেহ মায়া মমতা সোহাগ দিয়ে আমাদেরকে বড় করে, নিজের না খাইয়া আমাদের খানার ব্যবস্থা করছে, রক্ত পানি করে আমাকে মানুষ বানায়। জনম দুঃখিনী মা কনসেপ্ট করার সাথে সাথে কিছুই খাইতে পারি। আমার সুন্দরী মা কঙ্কালের মতো হয়ে গেছে, যা খায় সবগুলো বমি হয়েছে। মার পেটে আস্তে আস্তে বড় হতে লাগলাম। মা স্বাভাবিক চলাফেরা করতে পারে, কখনো মার কলিজায় লাথি মারি, মা ব্যথায় কাতর হইয়া কখনো শুয়ে যায়, কখনো বসে। দুনিয়ার কারো কাছে মা ব্যক্ত করে। প্রসব ব্যথা যখন মার শুরু হয়ে যায়, সবার কাছ থেকে মা বিদায়। আর কত মা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়। আমিও যদি মারা যাই রে, তোমরা কেউ দাবি দেওয়া রাখো না, আমাকে মাফ করে দিও, আমাকে ক্ষমা করে দিও। আল্লাহ আল্লাহ কলস কি কলস রক্ত প্রবাহিত করো। আমার মা মা আমাকে দুনিয়ার সুন্দর চেহারাটা দেখে। এ মালিক, 2টা বছর মাকে ঘুমাইতে দেয় নাই, ক্ষুধা লাগছে কান্না করছি, মা কাঁচা ঘুমটা ভেঙ্গে আমাকে দুধ খাওয়াইছে। অসুস্থ হয়ে গেল মা মা, সারাটা রাত আমার শিহরে বসে। মাঝে মধ্যে দেখছি যাই নামাজ নেই, দূরে কাত নামাজ পড়ে মালিকের কাছে কাঁদছে। আল্লাহ, বাড়ির থেকে বিদায় নিলে মা দরদ মাখা কথাগুলো দিয়া বিদায় জানাইছে। যত দূর দেখা গেছে মা আমার দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদছে। শাড়িরা চুলটা দিয়ে চোখের পানিগুলো মুছছে। আমি শ্বশুর বাড়িতে রওনা দিলে মা মা আমার মাথায় হাত বুলাইয়া বলছে, মা কান্দিস কান্দিস না, তোর বাবাকে আমি পাঠাই দিব, তোকে দেখে আসবে, তোকে আবার নিয়ে আসবে। আজকে তো বাড়ির থেকে বিদায় নি, শ্বশুর বাড়িতে যাই, কেউ যে আমাকে সান্ত্বনা দেয়, কারণ আমার মা যে দুনিয়াতে নাই। আল্লাহ, আজকের গভীর রজনীতে বারবার মা বাবার কথা মনে পড়ে, বারবার চেহারাগুলো চোখের সামনে ভাসতেছে। গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়ে থাকে, আমরা তোমার কাছে মাফ চাই, ক্ষমা চাই রে আল্লাহ। আমাদের মা বাবাকে মাফ করে দিও, আমাদের মা বাবাকে ক্ষমা করে দিও আল্লাহ। তাদের খবরগুলো জান্নাতের বাগান বানাই। জানি না কার জীবনের শেষ মোনাজাতে হাত হতে পারে, হতে পারে আমার জীবনের আখিরি মোনাজাতে হাত উঠে। জানি না কোন দিন মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে, মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে, মহল্লার মানুষগুলো আমাকে গরম পানি দিয়া গোসল, লোহার কাটিয়াতে শোয়াইয়া আমার গায়ে ডলা দিয়ে আমার ময়লা আবর্জনাগুলো দূর, গায়ে গরম পানি ঢেলে দিবে। আমি বলবো গরম পানি আমি সহ্য করতে পারি না, কিন্তু কেউ যে আমার কথাগুলো শুনবে না। আমাকে লোহার খাটে শোয়াবে, আমি বলবো আমি ব্যথা পাই, কেউ যে আমার কথা শুনবে না। আমাকে গোসল করাইয়া আতর গোলাপ দিয়া সাজাইয়া খাটিয়াতে করে নতুন কাপড় পড়াইয়া অজানা অচেনা দেশের দিকে নিয়ে আরো আমি চলে যাব, আর কোনোদিন আসবো না। আমার জন্য আমার আত্মীয় স্বজন, আমার সন্তান, আমার পরিবার পরিজন আত্ম চিৎকার করবে, তাদের চিৎকারে আকার বাতাস ভারী হয়ে যাবে, কেউ যে তাদের কান্নার দিকে তাকাবে। মালিক রে, ওই মুহূর্তটা সার করবে, নেককার বানাই দিও, দিনদার বানাই দিও, কলমাওয়ালা বানাই। আমি যদিও গুনাহগার, অনেক আলেম ওলামাদেরকে নিয়ে হাত, অনেক কুচি কাঁচা বাচ্চাদেরকে নিয়ে হাত উঠেছি আল্লাহ, অনেক সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে নিয়ে হাত,
তোমার নবী কয় মুসাফিরের হাত নাকি ফেরত দাও না। আল্লাহ, যাদের হাতখানা পছন্দ হয় সে হাতের ওসিলা আমাদের দোয়াগুলোকে কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।